যেই দিন ভাইয়ে বাইরে স্বীকার করতো না, বন্ধুয়ে বন্ধুরে স্বীকার করতো না, মায়ে বাচ্চারে স্বীকার করতো না, বাচ্চায় মা বাপরে স্বীকার করতো না, আল্লাহর সৃষ্টি জগৎ তত সময় পর্যন্ত ধ্বংস করতা না। আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিন জিন্দা থাকে। আজকে ফুলতলি সাহেবের জানাজার দৃশ্য দেখিয়া বহুত মানুষের মাথায় চিন্তা করিয়া মিলাইতে পারেন না। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা। কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে আছেন। এর দায়ী নবী যে নবী তারা নবী। ই বেটার বাড়ি হইল পাকিস্তান, পাকিস্তানি বেটির ভুয়া নবী হয়েছে। ইগুর বাড়ি পাকিস্তান, আর ইগু মরবার সময় ওলা বালা মরছে। ঠিক না ঠিক না? মনে রাখিও মুসলমান, আজকে আমরা মুসলমানের মাঝে গুতাগুতি ঠেলাঠেলি এই ও তার কারণে আজকে আমরা মুসলমান হলর ক্ষতিও না লাভ, দূরে ক্ষতিও না লাভ, আর কতদিনে ক্ষতি করতে হয়। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो
कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा बेस कमाइया दो थाने खन मास्टर बढ़ाया बेस कमाइया दियो जखनी मोर मनेर माजे छाए गो नबीजी अपना के तखनी मन उड़े जाए गो मदीनार पाक रौजाते अल्लाहुम्मा सय्यिदना वअला आलि सय्यिदिना प्राणप्रिय एलाका ঐতিহ্যবাহী বাগলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধু হল, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জত और কুদরতি দরবার लाखों कोटी शुक्र अदा करी जे अल्लाह जन्नती एक महफिल जन्नती मानुष लगे कुरान सुन्नार बागान अल्लाह हाजिरी देवार तौफिक दिसेन मन प्राण खुशी करी अल्लाहर खुशी करार उद्देश्य मन उजाड़ करी होक अल्हम्दुलिल्लाह आबार कइन अल्हम्दुलिल्लाह। आमार बंधु हल मानुषर जीवने सफलता एवं विफलता दुईटा जिनिसर उपरे निर्भर करे। एक नम्बरे हইল मानुषर जीवने सफलता निर्भर करे सुशिक्षार माध्यम, आरेकटा जिनिस हইল सफलता निर्भर करे सुसंस्कृतिर माध्यमे। ठीक विपरीत मानुषर जीवने विफलता निर्भर करे कुशिक्षार माध्यमे। मानुषर जीवने विपर्यय डाकिया आने अपसंस्कृतिर कारणे। आमी आशा करमु आमार एलाका यदिओ माइको बहुता कइरा चिल्लाइरा मिছিল दिला किन्तु गुरी बिरी तो आब्दुल्लाहर ग्राम तो ओखानता तो माना जानायनि एदा निजर एलाका मने करी एकेबारे मन कुलिया गरुआ परिवेशे मातार चेष्टा करमु। आल्लाह बुझार तौफिक दिता होक आमीन। যুবক বন্ধু হলার দৃষ্টি আকর্ষণ করিয়ার বিশেষ করে প্রথমত যুবক হলরে মেনশন করার পিছনে একটা কারণ আজকের সমাজের যুবকর খুব দরকার। কারণ ইসলামের উপরে যে তুফান শুরু হয়েছে মুরব্বী হলরে সামনে দিলে কইবা বাবা হলরে আমরা বাংদি তো নিদি ওতাদি মাইর করছি, তোমরা এখন টিপা টিপির মাইর মাতই না। এর দায় অপসংস্কৃতির রোধে সমাজের অপশিক্ষার রোধে যুবক হলর অবদান রাখার দরকার আছে নি না নাই? একটু বড় করে হোকা আছে নি না নাই? আমার ভাই সকল আমার মনে নাই, তবে খুব বেশি বারবার মনে পড়ে সম্ভবত 10-11-12 আমি বাগলাতে একবার আইছি। মাশাআল্লাহ ওই সময় আইতে যে রাস্তার দুর্গতি জিল্লতি ইন্টারন্যাশনাল রাস্তা মুবারক আজ 10 বছর বাদেও আইয়া দেখা গেছে আল্লাহ দিলে হল্লা উড়াইছে না। মনে মনে কইলাম আল্লাহ অত বদলানি বদলাইলা বাগলারি কেন বহল্লানি না বেজারই না জানো কোনো নেতৃস্থানীয় বন্ধু থাকলে। কারণ আমরা খুব দুঃখ লাগে একজন মা বোন যদি উনি আল্লাহ দুই আরো 3 বিপদে লোক ভাই আমি জানি না ভাই
আচ্ছা কইলাই হাসা খান কইতাম কইলে কিছু বুঝারই না জানো সত্যিকার অর্থে কোনো মানুষ এই চেয়ারের দ্বারা জান্নাতও যাইবার ব্যবস্থা আছে চাইলে জাহান্নামও কিনার ব্যবস্থা আছে ঠিক নি না ঠিক না السلطان ذل الله من أهان سلطان الله في الأرض أهانه الله বড় করে কইনা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে সাত গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা যেই দিন ভাইয়ে বাইরে স্বীকার করতো না বন্ধুয়ে বন্ধুরে স্বীকার করতো না মায়ে বাচ্চারে স্বীকার করতো না বাচ্চায় মা বাপরে স্বীকার করতো না সেই কঠিন বিভীষিকাময় দিন সাত গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর নিচে ছায়ার নিচে জায়গা দিবা এর মাঝে এক গুরু মানুষ হইলা ন্যায় বিচারক হল যারা ক্ষমতা পাইয়া সমাজের হক আদায় করিয়া ন্যায় ইনসাফরে ঠিক রাখিয়া চলিয়া গেছে নবীজি ফরমাইন আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ এরারে জায়গা এখন ন্যায় বিচারক বলতে কি তা খালি প্রেসিডেন্ট বুঝায় মাত্তা নাই জি না একেবারে গর্তনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে একজন মানুষের গড়ের ভিতরে যদি ইনসাফ ঠিক মতো খাটাইতে পারে এই মানুষও একজন ন্যায় বিচারক মাত্তা নাই একজন মানুষ সামাজিক বিচার আদালত ইনসাফ খাটাইতে পারে মানুষটা ন্যায় বিচারক আমরা তো মাশাআল্লাহ ইলা কত গুনাগুনি বেচতে যাওয়া মানুষ ঘটনার দিন সামনে হেওয়া আসিল না তার বাহও আসিল না কিন্তু 500 টাকা খাইয়া ম্যাজিস্ট্রেটর সামনে হন উবাইয়া গিয়া কর যাহা বলিব সত্য বলিব আমার 14 সিঁড়ি মাঝে কোনো আমি পাচ্ছি না খর হলে কসম আল্লাহর এদিন হে কিবা আসিল না হে যাহা বলিব সত্য বলিব আমার ভাই না আসিও না আল্লাহর দয়ে বাস্তবতার খাতিরে কিছু মাথা লাগে ইলা মিশা মাত্রাটা খাইতে আমার দেশে আসেন না নাই জানল যে দেখো আসেনি না নাই আসেনি আমি দোয়া করবো আগে জো হইলে হইলে না আসলে হইতো না আমার বিষয়টারে জো হইলি আমার এক বদনাম হয়ে গেছে আমি মানুষের আশাই আল্লাহর জাত চাকরি রাখিয়া কইয়ার আমি এখানে আসানির উদ্দেশ্যে হইয়ার না খসম আল্লাহ আল্লাহ তো আমার অন্তরের খবর দেখে ওখান স্বীকার করুক আগে আমি যেখানে কইয়ার এখানে সত্য নেই আমার দেশে ইলা মানুষ নাই হক বিচার রে 1000 2000 5000 টাকার বিনিময়ে বেহক বানায়নি না বানায় আল্লাহ সে জুড়ে খো বানায়নি না বানায় না বানায়নি তাইলে এই মানুষটার পরিণতি কি তুই একটু হিসাব মিলে শোনা ভাই না আসলে অসুবিধা আল্লাহর রাস্তায় আসিও না আমি বড় আশা করি বইছি আসিও না আমার মাথান বুঝার চেষ্টা করি আমার মাথান বুঝার চেষ্টা করো আমরা তো ইমানদার দাবি করি ঠিক নি না না মাত্তা না আমরা ইমানদার তো ইমানদারের দাম আছে কেমন খুব বেশি বলতে কতখান বাগলা বেচলে মিলব তো ইমানদার সিলেট বেচলে ইমানদারের দাম দেওয়া যাইব নবীজি ফরমাইছেন আল্লাহর সৃষ্টি জগৎ তত সময় পর্যন্ত ধ্বংস করতে না আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিন জিন্দা থাকে বড় করে কইতে সুবহানাল্লাহ অর্থাৎ একজন ইমানদারের খাতিরে জগৎটারে আল্লাহ টিকাইয়া রাখছে যেদিন ইমানদার নাই নামাজি আসেন রোজাদার আসেন বিচারক আসেন হাবিজ সাহেব আসেন মৌলানা সাহেব আসেন যুক্তিবাদী সাহেব আসেন মুহাদ্দিস সাহেব আসেন বড় 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 সাহাবকল আসেন অনেক বড় বড় পীর সাহাবকল থাকবা এর বাদেও জমিন 1 সেকেন্ডর লাগি আল্লাহ টিকাইতা নাই ইজা জুলজিলাতিল আরদু আল্লাহ উল্টাইলিবা ধ্বংস হইল ইজা সামাউন শাক্কাত আসমান টুকরা টুকরো হইয়া পড়েছে মাত বুঝলা না প্রশ্ন আইছে আপনার আর ভিতরে এই কিতা কইলা বা কইলা ইমানদার না থাকলে জমিন ধ্বংস হইব ইবা এখন নমাজি থাকবা বহুত মানুষে নমাজ পড়ে কিন্তু ভিতরে ইমান নাই ইমান হইনি না মানলেও মানতে হইব যে কইব মানতা না বলে তুমি তোমার বাপে মানতে হইব কারণ বহুত মানুষ লেবাসে মুসলমান
আর খামে কাফির হচ্ছে 12-72। আপনারা হোক খালি নামাজে মুসলমান ইমানদার ও যায়। হ্যাঁ যুবক ভাই আইন ওনা উলামায়ে হযরত আল্লাহরে জিকাও। আমরা জানি আমরা নবী ইলা শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামা। আমার নবীর পরে আর কোন নবী আল্লাহ ফাটাইতা না ফাটাইবা? খেয়ে ফাটাইতা না? দূরে হইতইবা খেয়ে ফাটাইতা না? আল্লাহ কইরে আমি আর কেউরে নবী বানাইয়া ফাটাইতাম নাই। কিন্তু বহুত গু নবী দাবি করছইন করবাও। মাত বুঝছইন না? ও নবীর জমানাতে গুন নাম আছিল মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড মিথ্যা নবী দাবিদার। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই ঘুরে জুইত করছে। মাত বুঝছইন না? জঙ্গে ইয়ামামাত হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই ঘুরে হত্যা করছে। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা। কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে আছেন। তারা কইতে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী বটে, কিন্তু এন শেষ নবী নাই। মাত বুঝছই না? তারা কয় আমরা নবী শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু এই শেষ নবী। নবী মান হইছে তো, কুরআন মান হইছে তো। এর দাই ই নবী যে নবী তারা নবী। ই বেটার বাড়ি হইল পাকিস্তান, পাকিস্তানি বেটির ভুয়া নবী হয়েছে। ইগুর বাড়ি পাকিস্তান, আর ইগু মরবার সময় ওলা বালা মরছে। লেফটিনো টাউন গাড়ি তুলল, লেফটিনো টাটিত পড়িয়া মরছি। টয়লেটও নাই, বাথরুমও নাই, লেফটিনো মরিয়া মরছি। কল্লা তলে দি পায়খানাত কল্লা রে মরছে। তাইলে বুঝা গেল আল্লাহ নবী পাঠাইতা নাই, কিছু মানুষ নবী দাবিদার মাত্তা নাই, কিছু মানুষ নবী দাবিদার ওইসই নইবা না কিতা ওইবালি। আল্লাহ মাফ করুক, আল্লাহ ইতা তো আমরা হেফাজত করুক। খুব ভয় আমার বন্ধু সকল, খুব চিন্তার বিষয়। আজকে আমরা দেশ বন্ড নবীর উম্মত আসই নাই, আতকা আসইনি আসই। কোন কথা আসলাম মোবাইল বাড়ি মারি আইসি বলি গেছি, মনে রয়েছে নি খেউর না পাউরিছে। হ্যাঁ বিচারে কোথায় এসে যাই নবী তাইলাম কি তার লাগি কেন মনে আসেনি? হ্যাঁ ইমানদার। তখন কাদিয়ানি নবীর উম্মত যজ্ঞে আবু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি রে নবী বিশ্বাস করে। তার নমাজ তো ঠিক আছে, রোজাও ঠিক আছে, তেরাবিও ঠিক আছে, লেফটিনও যাইতে এক হাত বদনা আর হাত তসবি। কি যা চাষা বুঝরাইনি, সবটা ঠিক আছে। আপনারা জবাব দিতে হইব। ইগুর নমাজে, ইগুর রোজায়, ইগুর তসবিয়ে, ইগুর তেরাবিয়ে, ইগুর তিলাওতে, ইগুর কোনো কিছু খাস দিবনি। ঘুরে কইতে হইব কোনো কিছু খাস দিবনি। ইগুর নমাজ হইবনি। কেনে পুঞ্জি নাই, ইমান আর ইমান নাই, কোনটা নাই? ইমান নাই, জিরো লেখিয়া, জিরো লেখিয়া বাংলা তো যদি 0 0 0 0 0 ডিম 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 মারি মারি যদি মানি খুনার যায়, মান কত হয়েছে? মাত্রা নাই। আর যদি একটা ভাইয়ে যদি 1 লেখিয়া একটা 0 লেখে ডাইনে দি, আরেক 0, আরেক 0, আরেক 0, 10,000, আরেক 0, 1 লাখ। অর্থাৎ একর লগে যত 0 লাগাইব 10 গুণ করি মান বাড়তে থাকব। প্রত্যেকটা মুমিন মুসলমানের সবচেয়ে বড় পুঞ্জি হইল এক অর্থাৎ ইমান। ইমান আছে সুবহানাল্লাহ নেকি আছে, ইমান আছে আলহামদুলিল্লাহ নেকি আছে, ইমান আছে নমাজের ফল আছে, ইমান আছে তসবির ফল আছে। ইমান নাই, সারাদিন কপালটে খাইয়া নমাজ পড়লে কোনটা কোনটা আছে? 8 মোবাইল
এখন আপনারা বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। কাদিয়ানি নবীর উম্মতে নমাজ পড়লে আল্লাহ কিয়ামত গোটাইতে কোনো অসুবিধা আছে? মাত্রা না বাবা। এই জমিনের মাঝে আল্লাহ আমরা কঠিন এক পরীক্ষার মাঝে কিন্তু ফালাইয়া রাখছে, খুব হিসাব মিলিয়ে রাখুন। আজকে নবীর উম্মতর মাঝে লেবাস লাগাইছে, পাঞ্জাবি, টুপি, রুমাল, খুব মোটা সুটা গুটা মাটা মোটা সেফটা হুজুর। বেটারে প্রশ্ন করে মোবাইলও দেখাইল, এটা আপনারা ইন্টারনেটও সার্চ করলে পাইবা। মোবাইলও প্রশ্ন করছে হুজুরে, হুজুরে কাগজ দেখি দেখি কইরা অমুক ভাই প্রশ্ন করেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? নবীকে কি নবী পাক বা রাসূলে পাক বলা যাবে? হ্যাঁ যুবক ভাই আসলে প্রশ্ন করছে, ভাই ওগুতা বন্ধ শোনা ভাই, আমি ভিসরা মানুষ দেখি না, বন্ধ, আল্লাহ আল্লাহ করবো, শোনা ভাই আল্লাহ ভাই। আমার কথা নাই বুঝলে আমার চিল্লানি হয় সার্থক হইব আল্লাহর দেব। প্রশ্ন করছে তারে না, হে নিজে নিজেও প্রশ্ন ইকান বানাইয়া কাগজ আত লইয়া পড়ে জানি না, বুঝার যে তারে খে প্রশ্ন করছে, নবীরে নবী পাক বা রাসূলে পাক বলা যাবে কি না? আপনারা যদি জিকাই আমার নবীরে নবী পাক বা রাসূলে পাক ইসলাম বলা যাবে কি না? নবীরে রাসূলে পাক কইতাম পারিনি, আরো আস্তে হোকা কইতাম পারিনি। আমার নবী পাক না না পাক? আল্লাহ আস্তে জুড়ে পাক না না পাক? আমার নবী খালা পাক না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। খালি নবী পাক নাই, আল্লাহ কইন হে নবীর পরিবার, আল্লাহ চাইলা তোমার তানরে পবিত্র তনে পবিত্র, পাকর উপরে আল্লাহ চাইরা আরো পাক করবে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আমার নবীজির পেশাব মোবারক পাক। এই যুবক ভাই জুড়ে কইতেইবা আমার লগে, আমার নবীজির পেশাব মোবারক, পায়খানা মোবারক, ঘাম মোবারক, শরীরের যে কোনো জিসিম মোবারকের যে কোনো অঙ্গ সম্পূর্ণ পাক। কোনটারে আপনি ওরাইয়া নিবে একটা খান্দাত উল্লারে ভাইলে খালি ওখানটা কইলাম নে ভূত কোন পথ ধরছ, কোন পথ ধরছ রে ভূত? কারণ এই নবীজি হইয়া গেছেন আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার সম্পর্ক মোহাব্বত তার লগে তার কিয়ামত। ইকান যে দেখো ইগুর মূল তুকাইয়া দেখো, ইগুর নাড়র মাঝে হৃদ লুকনির গন্ধ আছে, ঠিক না? ঠিক না? আর নাইলে সেই প্রশ্ন আনে কি হইল কত হইল ওখানে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক আল্লাহর বান্দিয়ে পান করায়, নবী তো কইতা পারতা যে তুমি না পাক এক জিনিস খাইলিছো, ইটা তোমার লাই ঠিক হয়েছে না, তুমি দুজকি হয়ে যাবা, তা তো কইতা আছে। আল্লাহর নবী বেটির কথা হুনার বাদে কইলা, ওগো আল্লাহর বান্দি, আমার পেশাব মোবারক তোমার পেটো গেছে, আমি নবী কইলাম তোমার লাগি আল্লাহ আমার পেশাবর খাতিরে দুজখর আগুনের হারাম করিয়া দিল। নবীজির পেশাব মোবারক পান করিয়া দুজখ তনে বাঁচি গেলা। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নবীজির রক্ত পান করলিলা। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু নবীজির রক্ত পান করিয়া জান্নাতি হইলা না জাহান্নামী হইলা? জান্নাতি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা। যুবক ভাইয়াই ইনার মনে রাখার দরকার, নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা। মৌতর পূর্ব মুহূর্তে তান আপনজন ডাকিয়া কইলা, আমার একটা ওসিয়ত পালন করতে হইব। কিতা? আমি মারা যাওয়ার বাদে যখন আমার কবরও হুতাই লই যাব, ওই সময় আমার খাফনের ভিতরে, আমার মুখর উপরে, আমার চকুর উপরে, আমার বুকুর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এক নিয়ামত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক নিয়ামত আমি পাইছি। এই নিয়ামতগুলো আমার চকুর উপরে, মুখর উপরে ছিটাইয়া দিও, সুবহানাল্লাহ। জিকাইছলা সাবিতুত কিতা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৌক মুবারক ফলাইছেন।
আর নবীজির নখ মুবারক গুলারে আমি আমার কাছে আমানত রাখছি। আমার আফসুস ওখান, আমার ইচ্ছা ওখান, যখন কবরের মাটিয়ে মানুষের চাপ দিব নবী ফরমাইছেন এই সময় মানুষের বড় কষ্ট হইব। আমি মুআবিয়া চাই আমার নবীজির নখ মুবারক যদি আমার শরীরের উপরে ছিটাইল থাকে, নবীজির নকুর ইজ্জতে কবরের চাপ তো নে আল্লাহ আমার হেফাজত। এরা আসলা নবীর সাহাবি আর মোল্লা ইস্তুকাইয়া বার করে নবী নাপাক নি নাফাক। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহ রাসূল রে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। কার পক্ষ থেকে লানত? নবীরে যদি নাপাক হয় নবী শুনিয়া খুশি হইবা না বেজার হইবা? মানুষ বেজার হয় আরাম পাইলে না কষ্ট পাইলে? নবীরে কষ্ট দিলে কষ্ট কারে দেওয়া হয়? আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ কইরে আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে লানত। একটু লক্ষ্য করতে এই জমিনের মাঝে বরুণার সাবর অনেক মুরিদ হল, এই জমিনের মাঝে ও চরমুনাই সাবর অনেক মুরিদ হল, ইলা অনেক অলি আল্লাহ মুরিদ হল আসন হক আসন নি না নাই? হকানি অলি আল্লাহর যে দরিয়া যদি এখন মুরিদ হয় আমার আপত্তি নাই। আমি তো মনে করি আল্লাহর বলি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব এই জমিনের মাঝে আল্লাহর অলির যে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ হল, এরা যে অনুসরণ করিয়া গেছে আল্লাহর অলির পথ দেখিয়া, বা যে কোনো একজন হক্কানি অলি আল্লাহরে অনুসরণ করিয়া, যে মানুষটা তার বাপ তার দাদা তার 14 গোষ্ঠী আল্লাহর রসুলের আদর্শরে লালন করিয়া এই পর্যন্ত আমল করিয়া আইসে করিয়া যা সব তারে আজকে আইয়া মানে আগলাই দিছে কইতে করি তা কিচ্ছু ঠিক না, যে গুনতে ইতা করিয়া গেছেন সবটি দুজক। ভাই সাহেব আপনি মনে করে জান্নাতের সার্টিফিকেট লইয়া আইছেন দিলেই তো আপনি খালি আপনার আল্লাহ রাইব আর আপনি কইবা তোমার নাম কি নম্বর কত জান্নাতে চলে যাও। খোফাল ফুলার গরো খোফাল ফুলা আজকে যত কিতা ঈদর 6 তকবীরের জায়গাত বানাইছে 12 তকবীর। আশ্চর্যই বা মাতুই না দেখি আপনারা আজকে ঈদর 6 তকবীরে বানাইছে কয় তকবীর? 12 লইয়া গেছে, আরো কয়েকদিন বাদে নি 18 বানায় দেখো। আর আসিল 20 টাকা তেরাবি আনছে 8, আরো কয়েকদিন বাদে নি বাটিলা ওখানে দেখো যে বাট লাগাইছে করবো মাত্তা নাই। ইটা আমরা নয়া ইসলাম দিয়া কিতা বুঝাইতে চাইরা যে আমরা যা করছি সপ্তাহ এমন জায়গা তহরিমা বান্ধে। ইমাম আবু হানিফা সাহেবের মাযহাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া নাবিন নিছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া হাত চাড়িয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া নাবির উফরে। আলহামদুলিল্লাহ ইনো যদি কোনো বন্ধু হল অবশ্যই আছেন সৌদি যারা দেখছেন নমাজ মক্কা মদিনাত 4 মাযহাবের মানুষের নামাজ আমরা কম বেশ দেখছি। বিশেষ করে হারমাইন শরীফ আইনের হুজুর হল ইলা আল্লাহর মায়ার বন্ধা হল ইলা শাফি মাযহাবের মানুষ বেশিরভাগ, তার আর 8টা থাকে সাধারণত নাবির কন্যাখানে নাবির উপরে। আমার আল্লাহর অসংখ্য শুকরিয়া, আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর দুয়ার বরকতে আল্লাহ আমার বড় দয়া করছিল। আমি কোনো এক সুযোগে অসংখ্যবার মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হলর খুব খান্দাত উবাইয়ার নমাজ পড়ার সুযোগ আল্লাহ আমার দিছে। একবার না দুইবার না আল্লাহ অসংখ্যবার দিছে, কারণ নিরিবিলি লম্বা টাইম লিয়া থাকলে আমি মক্কা মদিনাত আল্লাহ আমার কয়েকবার ইতিকাফ করাই লইছে। ওই সুযোগে আমি খুব চেষ্টা করছি খান্দাত কে দেখার লাগে। কসম আল্লাহর জাত চাক্ষি যদি মিশা মাতে একটা দিন কোনো ইমাম সাহেবের আত ইন্ন পাইছে না। যদি বিশ্বাস হয় না আমি অন্য বন্য থাকতে আপনি ইন্টারনেট সার্চ করুক, চ্যালেঞ্জ করলাম মক্কা মদিনার একজন ইমাম সাহেবের আত যদি অন্য দেখাইলেন ও অন্তনে আমার জুতা দিফটে আমি চ্যালেঞ্জ করলাম। একটা দিন আব্দুর রহমান সুদাই হিসাবে হুজুরে পাইছি একেবারে 3 কাতার করে আমি দেখছি
মদিনা শরীফের খতিব হজরত আলী হুজাইফি সাহেব আমি খুব খান্দা তুলে দেখছি ইলা হাতে খতিব হয় বান্তাওন আর বেষ্টনে বেশ অত খান্দ ও বাইরে নবীর হাদিস নাবির নিচে নবীর হাদিস নাবির উপরে নবীর হাদিস আচারিয়া হে কোনো টাত নাই হে আইয়া নয়া না আসিও না মুসলমান আসিও না আমরা যাইতাম কোন ভাই হে কোনো টাত নাই তার কাছে মক্কার ইমামও নাই মদিনার ইমামও নাই হেও বড় ইমাম তারে দিলাইছে সব ঠিকাদার আমরা হৃদ দুঃখে কইতা খাটায় আপনি যদি যখন টিকে নইব তুমি কিতা পড়ছো হে বেটা অমুক বিশ্ববিদ্যালয় তো ডিগ্রি লিয়ার ডক্টরেট বলে সপ্তাহ হাসারে বাবা সপ্তাহ হাসা বাবা তুমি কত বড় শিক্ষিত হয়েছো রে ভূত ইবলিস তো বেশি হয়ে গেছে তোমার বাপেও পারতো না ইগুর লামর করে দি লোকবাসিল মুআল্লিমুন ওতে মাতুই না মুআল্লিমুন ফিরিস্তা হলো উস্তাদ সর্দার না উস্তাদ মাতলানা ফিরিস্তা হলো কাম করছিল সামান্য হুরুমুরু একটা খালাক্তানি মিন নার খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন যুক্তি দেখাইছিল আল্লাহর উঠিয়া কইছিল এই নইলা মাটির আর আমারে বানাইছে আগুন দি এনতে কিলা চেষ্টা করতাম ইলিমে তারে আগুয়ে ইডলাইছে তো মাত্তা না ইলিমে ইডলাইছে আগুয়া ইগনাইন তো অন্য তুইয়া যাই আর জুইতে আমি আমার মূল বিষয়ে যাওয়া লাগবো মারতে হইলে মনে রাখতে হইব ই জমিনের মাঝে খালি নমাজি হইলে পয়েন্ট বললে হইতো না কিন্তু খালি নমাজি হইলেও যে আল্লাহ কিয়ামত করতা নাই ইলা কোনো কথা নাই ইমান যদি ভিতরে থাকে না নমাজিরিয়া কোনো অসুবিধা আছে মাত্তা নাই ইমান যদি ভিতরে থাকে না খালি নমাজ পড়লে আল্লাহ কিয়ামত ঘটাইতে কোনো অসুবিধা আছে নি কেনে ভিতরে মূল পুঞ্জি মূলত এই জাতীয় হলে আমরা এই বেমারটা লাগাইয়া দিছি আর এই যে গুন্তর মাত মাতিছি খোদার কসম দিয়া কইতাম পারমু ইতার ভিতরে ইমান নাই আজকে ফুলতলি সাহেবের জানাজার দৃশ্য দেখিয়া বহুত মানুষের মাথায় চিন্তা করিয়া মিলাইতে পারেন না অনেক বেটাইনতে কইছেন এই তোরে বড় আলিম আসলা না অনেক বেটাইনতে কইছেন বেটা তো এক বেদাতি আছিল অনেক বেটাইনতে কইছেন এই তো হইলে আসলা না বহুত তা কইয়া আখের গিয়া দেখা গেছে জানাজাত কে খান্দই না কইন আল্লাহ তোমার অলি রুসিলা মাফ খান করিয়া দিলা কিন্তু আল্লাহর অলি হলার ব্যাপারটা তো লাগবে ভাই ঠিক না ঠিক না আমার বন্ধু অকল আমি ছুটো হইতে পারি কিন্তু আমার এই কথাগুলারে আমি খুব শক্ত করিয়া অবস্থান নিয়ে আমি কইরাম যদি কোনো মানুষের মনের মাঝে কোন খটকা লাগে যে আমরা যে রশি ধরিয়া আছি আমরা বলতে আমি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের কথা কইরাম হ্যাঁ এর সাথে সাথে আমি কইছি যে বরুণা সাহেবর ইলা হকানি অলি আল্লাহর রশি ধরিয়া যে বা যারা আছে এরা হকর উপরে আছে এতে যদি ওর কোনো সন্দেহ লাগে সরাসরি আমরা লাগে বোয়ার চেষ্টা করতে আন্দাজে দূরতনে কোনটা ইয়া কোনো লাভ নাই ফাঁক না বড়ই না বলে ইট দিই আমার জোটা পাইলাম ওঠা লইয়া গেলাম জি না আছে আল্লাহ করি কড়াই ঘন্টা হিসাব মিলাই তুই ঠিক না ঠিক না মনে রাখিও মুসলমান আজকে আমরা মুসলমানের মাঝে গুতাগুতি ঠেলাঠেলি এই ও তার কারণে আজকে আমরা মুসলমান হলর ক্ষতিও না লাভ ঘুরে ক্ষতিও না লাভ আর কতদিনে ক্ষতি করতে হয়